দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি থেকে শুরু করে এমন কোন অপকর্ম নেই যা সেই দলটি করছে না। আমি কিন্তু সেই দলেরই একজন সদস্য ছিলাম। আপনারা জানেন ওই দল থেকে আমি দুবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি, ওই দল থেকে আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। আজকে বাংলাদেশের আপামর জনসাধারণের যে দাবি সেটা হচ্ছে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যেই আমি লক্ষ্য করেছি আজকে আমাদের চরমোনাই পীর সাহেব তিনি ইসলামী আন্দোলনের মাধ্যমে যে ডাক তিনি দিয়েছেন, এই ডাক এদেশের জনগণের স্বার্থে, এই আহ্বান এদেশের জনগণের স্বার্থে। আজকে ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করে জনগণের প্রত্যাশা পূরণ করে আজকে চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি দেশ প্রতিষ্ঠার জন্য যে বৃহত্তর ইসলামী ঐক্য এবং দেশপ্রেমিকদের ঐক্যের যিনি উনি সূচনা করেছেন, সেই ডাকে সাড়া দিয়ে আমি আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছি। আমি মনে করি আজকে বাংলাদেশের প্রতিটি দেশপ্রেমিক মানুষ যারা এই দেশকে ভালোবাসে, যারা মনে করে জুলাই বিপ্লবের মাধ্যমে যে নতুন রাজনীতির সূচনা হয়েছে, নতুন বন্দোবস্তের সূচনা হয়েছে, এইটাকে বাস্তবায়ন করা দরকার, তাদের আমি আহ্বান করবো, আসুন আমরা সবাই মিলে আজকে আমাদের শায়েখ সৈয়দ ফজলুল করিম সৈয়দ রেজাউল করিমের নেতৃত্বে এবং ফয়জুল করিমের নেতৃত্বে আজকে বৃহত্তর ইসলামী জোটের যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে, এই জোটের শক্তিশালী করে আজকে বাংলাদেশের জনগণের প্রত্যাশা চাঁদাবাজ, দুর্নীতি, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আজকে হাত পাকার পক্ষে ভোট দিয়ে আজকে ইসলামী সমাজ, ইসলামী জোটকে বিজয়ী করার দায়িত্ব আমাদের সবার। আপনাদের সবাইকে আমি আবারও আহ্বান করব, আসুন আমরা সবাই মিলে আজকে ইসলামের বিজয়, আমরা ব্যক্তির বিজয় চাই না। আমার নেতা সৈয়দ রেজাউল করিম সাহেব এবং এর আগে যিনি ছিলেন, যার যেটা আমাদের একটা স্লোগান আছে, নেতার পরিবর্তন নয়, আমরা নীতির পরিবর্তন চাই। সৎযোগ্য নেতা নির্বাচিত না করতে পারলে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। আজকে নেতা নয়, নীতির পরিবর্তন চাই। সেই লক্ষ্যেই আজকে ইসলামের বিজয় চাই। আমরা ব্যক্তিগতভাবে কেউ নির্বাচিত হতে চাই না, আমাদের লক্ষ্য একটাই, ইসলাম প্রতিষ্ঠা করা। আসুন আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার এই বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।